আপনারা যারা আমার বানু ইসরাইলের বক্তব্য শুনেছেন অথবা আমার ফিলিস্তিন বইটা পড়েছেন তারা অবশ্যই এই সিনাই মরুভূমির কথা ব্যাপকভাবে শুনেছেন। এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি মিশর, এই সমুদ্র পার হওয়া অবস্থায় ফেরাউন ডুবে গেছে, আর এখানে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় নিয়েছেন। এই যে তুর পাহাড়, এই তুর পাহাড়ের আশেপাশের অঞ্চলে মুসা আলাইহিস সালাম আশ্রয় নিয়েছেন। এবং এই বিশাল সিনাই মরুভূমিতে যতগুলো ঘটনা, বানু ইসরাইলের পাথর ফেটে পানি বের হওয়া, বানু ইসরাইলের আকাশ থেকে মেঘ দিয়ে আশ্রয় দেওয়া, জান্নাত থেকে মান্না এবং সালওয়া পাঠানো, এবং তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত 40 লাইলা ওয়া ওয়া'আদনা মুসা 40 লাইলা, 40 রাত ইবাদত। তুর পাহাড় থেকে নেমে এসে দেখলেন যে বানু ইসরাইল শিরকে লিপ্ত হয়ে গেছে। তারপরে এই যে জেরুজালেম, এটা বিজয়ের জন্য আল্লাহর আদেশ, যে তাদেরকে আল্লাহ আদেশ দিলেন তোমরা যাও যুদ্ধ করো। তারা বললো যে না, এখানে আমালেকা গোত্র আছে, বিশাল দেহের শক্তিশালী, আমরা যুদ্ধ করতে যাব না। তখন আল্লাহ তাদের আযাব দিলেন যে 40 বছর তোমরা এই মরুভূমিতে ঘুরপাক খাও, ইতিহুনা ফিল আরদি 40 সানা, এই মরুভূমিতে। তো এই সিনাই মরুভূমির একটা বড় অংশ হচ্ছে তুর পাহাড়, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতির সাথেও সম্পৃক্ত, এই তুর পাহাড়, এই সিনাই মরুভূমি। আর আমরা দেখলাম যে এখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে কোথায় হত্যা করলেন? বাবে লুদ নামক এরিয়ায়। আমি ম্যাপটা এখানে একটু ঘুরিয়ে ধরেছি যাতে একসাথে আপনাদের দাজ্জালের হত্যার জায়গা এবং যেখানে ইয়াজুজ মাজুজ বের হলে আশ্রয় নিতে বলছে আল্লাহ, সেই জায়গাটা আপনাদের দেখাতে পারি। এই যে তুর পাহাড় দেখতে পাচ্ছেন, এতে পাশে আছে মিশর, এই যে কায়রো, এতে এটা হচ্ছে জেরুজালেম বা ফিলিস্তিন বা শাম, আরজুস শাম, এটা সিনাই মরুভূমি। আর এই যে তেল আবিবের নিকটস্থ জায়গা বাবে লুদ, এখানে দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ আদেশ দিবেন তুমি মুমিনদের নিয়ে আশ্রয় নাও এই যে তুর পাহাড়ে, এই তুর পাহাড়ে আশ্রয় নাও, আর আমার এক সৃষ্টি বের হবে যে সৃষ্টির সাথে কেউই পারবে না। তো আমরা দেখছিলাম ইয়াজুজ এবং মাজুজ বের হবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবে। ইয়াজুজ এবং মাজুজের প্রথম দল বুহাইরা তাবারিয়া, ওই সেম সি অফ গ্যালিলি আপনাদের দেখিয়েছি, ওটা অতিক্রম করার সময় সেটা সম্পূর্ণ পানি তারা পান করে নেবে। এই হাদিস থেকে একটা বিষয় আমাদের প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়, যে দাজ্জাল যখন জিজ্ঞেস করলো যে এই বহায়রা তাবারিয়ায় অচিরে একদিন পানি থাকবে না, তো অনেকেই মনে করে যে বহায়রা তাবারিয়ার পানি দাজ্জাল বের হওয়ার আগে শেষ হয়ে যাবে। তো দাজ্জাল বের হওয়ার আগে যদি সি অফ গ্যালিলি বা বহায়রা তাবারিয়ার পানি শেষ হয়ে যায়, তাহলে ইয়াজুজ মাজুজ কিভাবে বহায়রা তাবারিয়ার পানি পান করে? এটা একটা প্রশ্নবোধক। সুতরাং ওই হাদিসের অর্থ এরকম মনে করা, একদম ফাইনাল করে ফেলা যে দাজ্জাল বের হওয়ার আগেই নাখাল বাইসানের সকল খেজুর শেষ হয়ে যাবে, দাজ্জাল বের হওয়ার আগেই বহায়রা তাবারিয়ার পানি শেষ হয়ে যাবে, একদম নির্ধারিত করে ফেলা, এইটার আসলে কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। বরং একদিন থাকবে না, এটার দ্বারা উদ্দেশ্য এটাও হতে পারে যে ইয়াজুজ মাজুজ একদিন এই সমুদ্রের পানি খেয়ে ফেলবে, এটাই উদ্দেশ্য হতে পারে, যেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। আল্লাহু আ'লাম বিসওয়াব, সঠিক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তো যখন এই ইয়াজুজ মাজুজের এই ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের নিয়ে যে তুর পাহাড়ে আশ্রয় নিলেন, সেখানে তো কোনো খাবার নাই, পানি নাই, সারা পৃথিবী ইয়াজুজ মাজুজে পরিপূর্ণ, এবং তাদের সংখ্যা এত পরিমাণে বেশি হবে যে এই ভয়ঙ্কর ভয়াবহ ফিতনা অবস্থায় যখন কোনো খাবার পানি কিচ্ছু থাকবে না, ভয়ঙ্কর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে, তখন যে নবী নিজে হাতে দাজ্জালের মতো পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাকে ধ্বংস করলেন, সেই নবী এবং তার সঙ্গী সাথী সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একনিষ্ঠ মনে ফিরে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যেন এই মহাবিপদ থেকে, ফিতনা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। তাদের দোয়া শ্রবণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার পোকামাকড় তাদের কাঁধে দিয়ে দিবেন এবং সেখান থেকে এমন এক অসুস্থতা হবে যে তারা মৃত্যুবরণ করবে এবং সবাই মৃত্যুবরণ করবে একসাথে, একবারে মৃত্যুবরণ করবে। কামাউতি নাফসিন ওয়াহিদাতিন, যেন একটা নাফসের মৃত্যু যেমন হয়, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজ একবারে শেষ হয়ে যাবে। তখন নবিউল্লাহ ঈসা, আল্লাহর নবী ঈসা পৃথিবীতে নেমে আসবেন, তুর পাহাড় থেকে দুনিয়াতে নেমে আসবেন, কিন্তু পৃথিবীতে এক বিঘত জায়গাও খালি পাবেন না যেটা বসবাসের মতো। কেন? ওই ইয়াজুজ মাজুজের মৃত লাশের গন্ধে। কেন? তাদের সংখ্যা এত বেশি। ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্য বুঝতে গিয়ে একটা হাদিস আমরা সামনে রাখতে পারি, যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের প্রতি 1000-এ 999 জন জাহান্নামী বা জাহান্নামে যাবে। তখন সাহাবীরা অতি চিন্তিত হয়ে যায়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন কুল্লি আলফিন 999, প্রত্যেক 1000 থেকে 999 জন। তখন সাহাবীরা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী, তাহলে আমাদের কি অবস্থা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কেননা এই 999 জনের একজন হবে তোমাদের মধ্যে থেকে এবং বাকিরা হবে ইয়াজুজ এবং মাজুজ থেকে, তথা তাদের জাহান্নামে যত মানুষ জাহান্নামে যাবে তার একটা বড় অংশ হবে ইয়াজুজ এবং মাজুজ। একদম আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাহান্নামে যাবে তার একটা বড় অংশ হবে ইয়াজুজ মাজুজ। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে পারে? আল্লাহু আকবার। মৃত লাশের গন্ধে এক বিঘত জায়গাও খালি থাকবে না। তখন তারা পুনরায় দ্বিতীয়বারের ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একনিষ্ঠ মনে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। তখন এবার দ্বিতীয়বার তাদের দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার পাখি পাঠাবেন, যে পাখির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাআনাকিল বুখতি। বুখত গোত্রের উটগুলো যেমন, তাদের কুঁচগুলো যেমন খুবই উঁচু, ওইরকম খুবই উঁচু কুঁচ বিশিষ্ট এক প্রকার পাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন। এই পাখিগুলো এই ইয়াজুজ মাজুজের লাশগুলোকে বহন করবে এবং আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দেবে।
উত্তর মেরু, দক্ষিণ মেরু, যে কোনো জায়গা যেখানে হয়তো মানুষ বসবাস করে না, সাইবেরিয়া, বরফ আচ্ছাদিত, যেটা মানুষের যাওয়া এবং আসার বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ভালো মনে করবেন সেখানে গিয়ে তারা ফেলে দেবে। এবং পৃথিবীকে বসবাস উপযোগী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে আদেশ দিবেন বৃষ্টি বর্ষণ করার জন্য, এবং সারা পৃথিবী বৃষ্টি বর্ষণ হয়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে আদেশ দিবেন তোমার মধ্যে যা বরকত আছে সব উৎপন্ন করে দাও। আসমানকে আদেশ দিবেন যা বরকত আছে সব অবতীর্ণ করে দাও, তথা জমিনে এমন ফসল উৎপাদন হবে যে একটা ডালিম, একটা গ্রাম, একটা বংশ, একটা গাভীর দুধ, একটা গ্রাম, একটা বংশ, এত পরিমাণে রহমত এবং বরকতে পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী বিভিন্ন রিওয়ায়াতে, কোন রিওয়ায়াতে 7 বছর, কোন রিওয়ায়াতে 10 বছর এই সময়টি চলমান থাকবে। এই সময়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঠান্ডা বাতাস পাঠাবেন, শীতল হাওয়া। এই সময়টা হবে পৃথিবীর শান্তি, নিরাপত্তায় পরিপূর্ণ। কোনো মারামারি, কোনো গন্ডগোল, কোনো যুদ্ধাস্ত্র, কোনো তরবারি, কোনো তীর, ধনুক কিচ্ছু প্রয়োজন হবে না মানুষের। শুধু আরাম এবং শান্তির হবে এই সময়টা, ন্যায় এবং ইনসাফের। তারপর একটি শীতল বাতাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিনকে রিহান তাইয়্যিবা, এক শীতল বাতাস আল্লাহ পাঠাবেন। এই শীতল বাতাসে রূহা কুল্লি মুমিনিন ওয়া কুল্লি মুসলিমিন, সকল মুমিন, সকল মুসলিম মারা যাবে। শুধু কারা বাকি থাকবে? শিরারুন নাস, ফাসিক এবং ফাজির মানুষেরা বাকি থাকবে। এই ফাসিক এবং ফাজির মানুষদের উপরই একটা সময় গিয়ে কিয়ামত কায়েম হবে। কতদিন পরে ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, ওটাও আমরা জানি না। কিন্তু ওই সময়গুলো সেই সময় যখন কোরআন থাকবে না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, আল্লাহর নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না, মক্কায় হজ হবে না, কাবা ঘর ধ্বংস হয়ে যাবে। ওই সময়গুলো হচ্ছে সেই সময় যখন মানুষ কুকুর শ্রীগালের ন্যায় খোলা মাঠে যৌন মিলনে লিপ্ত হবে, কোনো লজ্জাবোধ কাজ করবে না। এই যে ভয়ঙ্কর ভয়াবহ যে সময়গুলো, এই সময়গুলো ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বের সময় নয়। ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্ব পর্যন্ত, দাজ্জালের আগমনের পূর্ব পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে, দ্বীনের জ্ঞান থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হজ থাকবে, ওমরা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, সব থাকবে, জিহাদ থাকবে, মুজাহিদ থাকবে, সবই থাকবে। আর এই যে যেগুলো একদম না থাকা, পরিপূর্ণ খারাপে পরিপূর্ণ হয়ে যাবে পৃথিবী, এটা হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে। আর ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখি মসজিদে নববীতে, তাহলে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হবে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমরা কল্পনা করি যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটু রাসূলের কাঁধ বরাবর জায়গা থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, তার থেকে আরেকটু পিছনে তার কাঁধ বরাবর ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, এইভাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাশের জায়গা খালি আছে, এই পাশে কারো কবর নাই, এই পাশে আবু বকর এবং ওমরের কবর। এই যে পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি জায়গা আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হবে এবং কবর দেওয়া হবে তার মৃত্যুর পর। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মোটামুটি দীর্ঘ সময় যাবত কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বিষয়গুলোর উপর সবচেয়ে বিশুদ্ধ যে হাদিসগুলো, বিশেষ করে বুখারী মুসলিমে এসেছে, দাজ্জাল সংক্রান্ত, ইয়াজুজ মাজুজ সংক্রান্ত, সেগুলোর মোটামুটি একটা সারমর্ম আলোচনা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। আরও কয়েকটি বিষয়ে আমাদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়, সেগুলোর প্রতিও ইঙ্গিত না করলেই নয়। তার মধ্যে একটি হচ্ছে যে ইমাম মাহদী,